এই দুনিয়ায় যত বড় বড় রথী মহারথী আছে বা ছিলেন, তাদের মধ্যে এমন কেউ নেই যিনি বা যারা অসফলতার মুখ দেখেননি। আর যত বেশি অসফলতা কারো জীবনে এসেছে, তো সে তত বড় মাইলস্টোন হয়ে রয়ে গেছেন। এই মহাবিশ্বে সৃষ্টির মধ্যে এমন এক মহারথী যিনি কখনো অসফলতার মুখ দেখেননি। তার মানে এমনটা নয় যে তার জীবনে কোনো সংকট আসেনি। জীবনে বারবারই সংকট এসেছে, কিন্তু কোনো সংকট তাকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারেনি। এই জন্যই তো তাকে সংকট মোচন বলা হয়। কোনো সংকটই তাকে আগে বাড়ার রাস্তা থেকে পিছনে আসতে দিতে পারেনি। হনুমানজির জীবন থেকে যে 6টি ম্যানেজমেন্ট লেসন বলবো, যা শিখে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারলে জীবনে লাভবান হবেন। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের ইয়োর ভাগবত মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লেসন নাম্বার 1, যে কাজের দায়িত্ব তাকে দেওয়া হয়, এগিয়ে এসে তিনি সেটার দায়িত্ব নেবার জন্য সবার আগে এসে দাঁড়ান। সবার আগে নিজে থেকে তিনি বলেন যে আমি করব। সাধারণত নর্মাল জীবনে কি হয়ে থাকে, যে কোনো কাজ কাউকে দিলে সে অপরের দিকে ঠেলতে থাকে, যে আমি এখন ব্যস্ত আছি, এই কাজটা তাকে দিয়ে করিয়ে না হোক, এই কাজটা আমার পক্ষে এখন করা সম্ভব নয়, এই সব করতে থাকা হয়। কিন্তু যখনই কোনো কাজ হনুমানজির ওপর দেওয়া হয়েছে, তিনি আগে গিয়ে সেই কাজের দায়িত্ব নিয়েছেন। সীতামাতাকে কে আনতে যাবে? না আমি। সঞ্জীবনীর বুটি কে আনতে যাবে? না আমি। এই আমি মানে হনুমানজি। এটা কখনো উনি বলেননি যে এটা কি করে হবে, কি আদৌ হবে কি হবে না, আমি পারবো কি পারবো না, জানি না কি হবে। এ কথা তিনি কখনোই বলেননি। তিনি এগিয়ে এসেছেন সবকিছুতে। যখন যখন কোনো কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হবে, তো সেটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন। যে কোনো কাজে নিজেকে ফাঁকি দেওয়া মানে আপনার জীবনে সেটাতে ফাঁকি পড়া। লেসন নাম্বার 2, আপনি রামায়ণ পড়ে দেখুন। সমস্ত ব্যক্তি, সে কেউ না কেউ কখনো কোনো না কোনো কারণে কাঁদছেন। প্রভু শ্রী রামচন্দ্র কাঁদছেন সীতামাতাকে হারিয়ে। প্রভু রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে তার পিতা দশরথ কাঁদছেন। দশরথের মৃত্যুতে সব মায়েরা কাঁদছে। সুগ্রীব কাঁদছে, তার ভাই বালি তার স্ত্রীকে হরণ করে নিয়ে গেছে। লক্ষণ কাঁদছে, সমুদ্র তাকে রাস্তা দিচ্ছে না। রাবণ নাজেহাল হয়ে রয়েছে। মন্দোদরী সে কাঁদছে। সীতামাতা সেও দুঃখী, অশোক কাননে বসে তিনি কাঁদছেন। কিন্তু রামায়ণের শেষ থেকে শুরু পর্যন্ত এমন এক ব্যক্তি হনুমানজি, যিনি সব সময় প্রসন্ন। ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু তার প্রভু শ্রী রামচন্দ্রের উপর সমর্পণ করে তিনি টেনশন মুক্ত। একটা জিনিস শিখতেই হবে, যদি জীবনে আপনি এগোতে চান, তো যে কাজই আপনি করছেন সেটা খুশি হয়ে করুন, প্রসন্ন চিত্তে করুন। জোর করে করবেন না, জোর দিয়ে করুন। কি বললাম? জোর করে করবেন না, জোর দিয়ে কাজ করুন। টেনশন নেবার প্রয়োজন নেই। হাসুন আর কাজ করতে থাকুন। হাসতে ভুলে গেলে জীবন কঠিন হতে থাকবে। লেসন নাম্বার 3, অহংকার নামের জিনিস দূর দূর থেকেও মনের মধ্যে আসতে দেবেন না। হনুমানজি কোনো সময় এক মুহূর্তের জন্য মনের মধ্যে কোনো অহংকার আসতে দেননি। সমস্ত ক্রেডিট সবসময় তার আপলাইন, তার লিডার, তার প্রভুর ওপর সমর্পণ করেছেন। সীতামাতার খোঁজ নিয়ে আসার পর তিনি বলেছেন যে প্রভু, আপনার আশীর্বাদে তো সবকিছু সম্ভব হয়েছে, আমি তো নিমিত্ত মাত্র, আমি তো আপনার সেবক, আপনার দাস মাত্র। আপনার জীবনেও কখনো কোনো বিষয়ে অহংকার করবেন না। যতই উন্নতি করুন বা করতে থাকুন, কখনো যেন পায়ের তলার মাটি কখনো সরে না যায়। অহংকার ভালো জিনিস নয়। উঠতে অনেক সময় লাগে, কিন্তু পড়তে সময় লাগে না। কত বড় বড় ব্যক্তি অহংকারের জন্য কোথায় হারিয়ে গেছে। অহংকারের সীমা পূর্ণ হলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মান সম্মান প্রভাব প্রতিপত্তি সব বিনষ্ট হয়ে যায়। কখনো অহংকার করবেন না। লেসন নাম্বার 4, ওনার ডিকশনারিতে অসম্ভব বলে কিছুই নেই। দারুণ জিনিস এটা শেখার মতো। 100 যোজন দূর সমুদ্র নট এ ম্যাটার অফ জোক, সেটা পার করে যাওয়া। আর এমন একটা জায়গায় যেতে হবে যেখানে রাক্ষসেরা থাকে, রাবণের মতো পরাক্রমী বীর থাকে, যার নাম শুনে দেবতা গন্ধর্ব সব কাঁপে। সেই নগরে তাকে যেতে হবে। অসম্ভব হওয়ার মতোই কাজ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সাথে থাকার পরেও অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে ঘাবড়ে গেছিল।
হনুমানজিকে তো একাই যেতে হবে, সাথে কেউ নেই, কিন্তু মনের মধ্যে কোনো ভয় নেই। তাহলে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। আর এটা একটা উদাহরণ নয়, অনেক উদাহরণ আছে। সঞ্জীবনী বুটি আনতে চলে গেলেন কোথায়? না হিমালয় পর্বতে। কোথায় লঙ্কা আর কোথায় হিমালয় পর্বত? সূর্য উদয়ের আগে তাকে ফিরতে হবে, কোনো ব্যাপারই নেই তার মধ্যে। তার শুধু যাওয়াই নয়, মাঝপথে রাবণের চর কালনেমি বসে আছে তাকে আটকানোর জন্য, কিন্তু সব বাধা কাটিয়ে হিমালয়ে পৌঁছে গেলেন তিনি। কিন্তু বুঝে উঠতে পারছেন না যে সঞ্জীবনী বুটি গাছ কোনটা। আবার সূর্য উদয়ের আগেই তাকে ফিরে আসতে হবে, না হলে লক্ষণকে বাঁচানো যাবে না। হঠাৎ তার মাথায় এলো কোন গাছ যখন তিনি বুঝেই উঠতে পারছেন না, তখন কেন না পাহাড়কেই তুলে নিয়ে যায়। তাহলে অসম্ভব বলে কিছুই নেই পৃথিবীতে। লেসন নাম্বার 5, কখনো মর্যাদা লঙ্ঘন করেননি তিনি। সীতামাতার খোঁজে যখন গেছিলেন লঙ্কায়, রাবণের পুত্র মেঘনাদ হনুমানজিকে যুদ্ধে পরাস্ত করতে না পেরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। তিনি চাইলেই সেই ব্রহ্মাস্ত্রকে নষ্ট করে দিতে পারতেন। উনি দেখলেন যদি ব্রহ্মাস্ত্রের সম্মান না করি তাহলে ব্রহ্মাস্ত্রের মর্যাদা নষ্ট হয়ে যাবে। তাই ব্রহ্মাস্ত্রকে সম্মান করতেই সেই অস্ত্রকে তিনি স্বীকার করে নিয়েছিলেন। সীতামাতা যখন বলেছিলেন যে ভগবান তো আমাকে ভুলেই গেছেন, তাই এখনো তিনি এখান থেকে তাকে নিয়ে যাচ্ছেন না, হনুমানজি বলেছিলেন, মাতা চাইলে তো আমি এখনই এখান থেকে নিয়ে যেতে পারি আপনাকে, কিন্তু প্রভুর আজ্ঞা নেই। মর্যাদা ভঙ্গ করেননি তিনি। যতটা কাজ তাকে দেওয়া হয়েছিল ততটা কাজই তিনি সম্পূর্ণ করেছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ লেসন, যে যত বড়ই শক্তিশালী হন, যত বড়ই আপনি প্রভাবশালী হন, যতই প্রতিপত্তির মালিক হন, কখনো মর্যাদা ভঙ্গ করবেন না। লেসন নাম্বার 6, আপনার আরাধ্যার প্রতি অটুট অগাধ বিশ্বাস রাখুন। এই সমগ্র দুনিয়ার মধ্যে এমন একজন শিষ্য যার পূজা করা হয়। পৃথিবীতে যত রাম মন্দির আছে তার থেকে অনেক বেশি মন্দির রয়েছে একজন ভক্ত, সেবক, দাসের। এমনই এক সেবক যার নাম স্মরণ করে আমরা সংকট মুক্ত হতে চাই। আর তিনি সবকিছুই তার আরাধ্য প্রভু শ্রী রামচন্দ্রের উপর সমর্পণ করে সর্বদাই প্রসন্ন চিত্তে সবকিছু করে গেছেন এক কর্মযোগীর মতো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।